হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এটা আরেকটা আন্দামানের নতুন একটা স্পট নিয়ে এসেছি, যেটা আমার সেকেন্ড খুব ভালো লেগেছে। এটা হলো আন্দামানের বারাটাং আর লাইমস্টোন কেভ। বারাটাং তো অনেকেই জানো নাম, যেখানে জারোয়াদের দেখা মেলে, মেন স্থান যেটা। তো আমরা এখান থেকে প্রথমে পোর্ট ব্লেয়ার থেকে জিরকাটাং চেকপোস্ট যেতে 1.5 ঘন্টা লাগে। ওখানে আমাদের গাড়ি পারমিট করে, ওখানে আমরা ব্রেকফাস্ট করে নিই সকালে। এরপর সব গাড়িগুলি এখান থেকে একসাথে ছাড়ে আর আমাদের ফরেস্টের পথ শুরু হয়। তারপরে আমরা যেহেতু ভিডিও করিনি ফরেস্টের পথটা, কারণ ওখানে গভর্নমেন্ট থেকে বারণ করা আছে তো স্ট্রিক্টলি, ওই জন্য আমরা কেউ ফোন বের করিনি। আর প্রচুর জারোয়া, আমাদের ভাগ্য দিনকে খুব ভালো ছিল, আমরা প্রচুর জারোয়া দেখেছি, এত জারোয়া দেখেছি কি বলে, আমাদের সত্যি মন ভালো হয়ে গেছিলো। এরপর তোমরা বোটের এখানে দেখতেই পারছো ভিডিও। তো আমরা বারাটাং আইল্যান্ড থেকে তারপরে বোট বুক করে লাইমস্টোন কেভ যাওয়ার জন্য তো আমরা এই বোটে নেমে গেছি। অনেকটাই রাস্তা আমাদের বোটে যেতে হয়। বোটের রাস্তাটা খুব ভালো লাগে। আমরা জলের স্থলে 2 জায়গায় জারোয়া দেখেছিলাম, এটা আমাদের খুবই আনন্দ লেগেছে। কারণ আমরা বোটে যখন যাচ্ছিলাম তখনও একটা জারোয়া ফ্যামিলি নৌকা চালিয়ে যাচ্ছিলো, তো তখন আমাদের ফোনটা ভিডিও অফ করে দিতে বলেছিলো, ওই জন্য আমরা আর করতে পারিনি। তো এই দেখো, আমরা ফরেস্টের রাস্তাটা খুব সুন্দর। দেখো, আমরা এখানে কিছু ভিডিও করেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। मिमी टाका चलिए चलिए सर। मिमी टाका मिमी हाय कर এই যে চেষ্টা করছে জলে নামা যদি বেঁচে যায়। ফাইনালি বোট থেকে নামার পর আমরা হাঁটার পথে এতটাই বেশি, প্রায় 2.5 কিলোমিটারের মতো হেঁটেছি। ভীষণ টায়ার্ড, প্রচণ্ড ক্লান্তি, তাও হেঁটে গেছি। আর যারা ওখান থেকে ব্যাক করে আসছিলো দেখে ওরা আরও এনার্জি দিচ্ছিলো যে আপনারা যান, কষ্ট হলে যান, কারণ না হলে মিস করবেন। এত সময় আমরা ভাবছিলাম যাবো না, পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি আমাদের ডেস্টিনেশন চলে এসেছে, দেখতেই পারছো। তো চলো তোমাদের দেখাচ্ছি ভিতরটা। এই লাইমস্টোন কেভটা হলো পুরোটাই ন্যাচারাল, পুরোটাই ন্যাচারাল। এত সুন্দর মনে হচ্ছে কেউ নিজের থেকে তৈরি করে গেছে, কিন্তু না, পুরোটাই ন্যাচারালভাবে তৈরি হয়েছে। চলো দেখি ভিতরটা। দারুণ একটা বানানোর মতো মনে হচ্ছে। একটু আরো দেখাও না। और आगे आते रहिए, नीचे देख के आइए। कोई मिमी আমার হাত ধরে পড়ে গেলে কিন্তু শুনছে না কথা, গর্ত আছে। यहां पे रुकिए सर। इस साइड पे देखिए सर, ये वाली दिख रहा है, ये वाली देखिए, जहाँ पे लाइट मार रहा है ना, ये वाली देखिए। जैसे मंदिर में शंख होता है ना सर, शंख के शेप में देखिए, सब नेचुरल बना हुआ है सर। और आप नीचे के साइड देख सकते हैं, नीचे के साइड देखिए, यहाँ पे शाइनिंग कर रहा है सिलिका माइका। जहाँ पे सिलिका माइका की मात्रा ज्यादा होती है वहाँ पे शाइनिंग कर रहा है। आपको आगे भी शाइनिंग स्टोन देखने को मिलेगा। और अंदर किसी भी स्टोन को ना सर टच नहीं करना है सर। टच करने से ना ऐसे ब्लैक हो जाता है। यहाँ पे देखिए, ये टच करने की वजह से দেখলে কত সুন্দর। এই দেখো, এগুলো মনে হচ্ছে মানুষের মুখ, এক একটা পর পর, সবই ন্যাচারাল। আর আরও অনেক কিছু দেখেছি ভিতরে। সব তো ভিডিও শেয়ার করা পসিবল হলো না, তো কিছু কিছু তোমাদের শেয়ার করলাম। सर पीछे के साइड देखिए सर, यहाँ पे देखिए ये वाले, जहाँ पे लाइट मारना है ये वाले रिवर्स लोटस के शेप में कमल की कली होती है ना, उल्टा ये वाले देखिए, उल्टा। और आप यहाँ पे देख सकते हैं, यहाँ पे देखिए छोटी सी ये वाली दिख रहा है, गणेश की मूर्ति। गणेश की मूर्ति তো দেখলে বন্ধুরা, বলো কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। ভিডিওতে তোমাদের কি বুঝাবো। তো আমি চাই যারা যাবে ওই ন্যাচারাল বিচ যেটা আর এটা, এই দুটো অবশ্যই তোমরা করবে। না হলে আন্দামান সমুদ্র তো আমরা সব জায়গায় দেখি, কিন্তু এই দুটো পুরো ন্যাচারাল, এত ভালো লেগেছে। এখন আমরা হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখন আমরা ব্যাক করছি। আবার অতটা পথ আমাদের হেঁটে যেতে হবে, কিন্তু তাও ভালো লাগছে যেহেতু, কারণ এতটা হেঁটে যাওয়ার পর ওই এত সুন্দর জিনিস, এত সুন্দর দৃশ্য, একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আমাদের মনে হচ্ছে ঘোরাটা সার্থক। তো আমরা এখানে একটু ফটো সেশন করি। তো আমাদের বোট চলে আসে, তারপরে আমরা রওনা দিই। আবার এত সুন্দর চারপাশে ম্যানগ্রোভ অরণ্য, দুপাশে মাঝখান দিয়ে একটা আলাদাই অনুভূতি। সবুজে এত সুন্দর সবুজের মাঝখানে মনে হচ্ছিল না আর যাই, মনে হচ্ছে এখানেই থেকে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এইভাবে করে সাপোর্ট করে আমাকে পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা। আবার তোমাদের কাছে নেক্সট ভিডিও নিয়ে আসবো।